বা প্রশংসনীয় চরিত্র। সম্মানীয় উপস্থিতি, আমি আমার বিষয়বস্তুর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণের পূর্বে আপনাদের সামনে আখলাকে হাসানা বা উত্তম চরিত্র সংজ্ঞা দেওয়া প্রয়োজন মনে করছি। আখলাকে হাসানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত সমস্ত কাজ পালন করা এবং যিনার নিষেধকৃত সমস্ত কাজ থেকে বিরত থাকা। উক্ত সংজ্ঞার ভিত্তিতে আখলাকে হাসানা হচ্ছে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক ও হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক আদায় করার মূল ভিত। যদি মানুষের মধ্যে উত্তম চরিত্র, পূর্ণাঙ্গ ঈমান উভয় গুণ জমা হয়ে যায়, তবে সম্মিলিত গুণে আল্লাহর হক ও বান্দার হক আদায় করার মূল চালিকা সত্যি হবে ইনশাআল্লাহ। আর যার ফলস্বরূপ বান্দার সম্মান বৃদ্ধি হবে এবং পাপ রাশিগুলি ক্ষমা হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, উত্তম চরিত্র ইবাদতের সমতুল্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়িম। নিশ্চয় একজন মুমিন উত্তম চরিত্র দ্বারা দিনে রোজা রাখা ও রাতের সালাত আদায়কারীর মর্যাদা অর্জন করতে পারে। সম্মানীয় উপস্থিতি, উত্তম চরিত্র হচ্ছে সবচেয়ে ওজনশীল আমল। আবু দাউদের এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আযকালু ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। কিয়ামত দিবসে মুমিনের নেকি পাল্লা উত্তম চরিত্র যা ভারী কোনো আমল হবে না। তার কথা হলো এই যে উত্তম চরিত্র হচ্ছে সমস্ত নেকি ও ভালো কাজের উৎস। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপন গ্রন্থ পবিত্র আল কোরআনে উত্তম চরিত্র গঠনে আদেশ করেছেন এবং সব রকমের মন্দ আচরণ থেকে নিষেধ করেছেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা তো ভালো আচরণের নির্দেশ এবং মন্দ আচরণ থেকে নিষেধ করা হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল-আনআম আয়াত নম্বর 151, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, অর্থাৎ নির্লজ্জাতার কাছে যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 134, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। বস্তুত জান্নাত ওদের জন্য তৈরি করা হয়েছে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাসতাবিল হাসান ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি আহসানু ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম।